দীর্ঘ 2 দশক পর পর্যটন নগরী কক্সবাজার সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ সরকারের একাধিক মন্ত্রী ও স্থানীয় প্রশাসন। সফরে পাতলি মাছুয়াখালী খাল পুনঃখনন এবং দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সহ সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় সমুদ্র সৈকত পরিদর্শন এবং রাতে সুধীজনদের সাথে মতবিনিময় করবেন তিনি। বিস্তারিত দেখুন আয়াজ রনির প্রতিবেদনে। কক্সবাজার সফরের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সদরের পাতলি মাছুয়াখালী খাল পুনঃখনন এবং চকরিয়া ডুলা হাজারা সাফারি পার্কে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। তারেক রহমানের এক নজর দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে আমরা আজকে এই যে পিএমখালীতে উপস্থিত হয়েছে। কক্সবাজারবাসী ওনাকে পেয়ে এবং আমাদের প্রিয় নেতাকে পেয়ে সবাই আনন্দিত। পাতলিখাল পুনঃখনন শেষে সংক্ষিপ্ত পথসভায় বিরোধী দলের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের উদ্দেশ্যই দেশকে অস্থিতিশীল করা, কিন্তু বিএনপির রাজনীতি সবসময় মানুষের জন্য। এ সময় দেশের উন্নয়নে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। এরপর প্রধানমন্ত্রী ছুটে যান 24 জুলাই আন্দোলনের চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বাড়ি। সেখানে শহীদের কবর জিয়ারত করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। সফরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এরপর বিকেলে চকরিয়ায় এক বিশাল দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন উপজেলা ও পৌরসভা গঠনের পাশাপাশি পাতলি খাল পুনঃখননের উদ্যোগ এই অঞ্চলের অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।